نحن به نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم فقد قال الله في كتابه القديم आक़ाए नामदार ताज़र मदीना अहमद मुस्तफ़ा मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम। আজ এই রবিউল আউয়াল মাস বাবা, এখন আমাদের আজ 15 দিন চলছে, একটানাই চলছে প্রতিদিনই, এখনো 4-5টা বাকি আছে। তো আমাদের উদ্দেশ্য একটা, একদিনে তো সম্ভব নয় সব জায়গায়। তো আমাদের খুব নসিব আমাদের যে আমরা মোহাম্মদী উম্মত হতে পেরেছি, কারণ বনি ইসরাইলের নবী রসুলদের থেকে মোহাম্মদী উম্মতের মূল্য বহুত বেশি। কারণ যত নবী রসুল হচ্ছে কেউ আল্লাহকে দেখে না বাবা, কেউ আল্লাহকে দেখে না। যেমন মুসা আলাইহিস সালাম বলছিল রাব্বে আরনি, আল্লাহ দেখা দাও, আল্লাহ দেখা দাও। কিন্তু আল্লাহ কি বললেন? লান্তারানি, দেখা হবে না, দেখা হবে না। তাহলে ঈসা মুসা কেউ আল্লাহকে দেখে না। তাহলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি যখন মুসা আলাইহিস সালাম খুব জবরদস্তি করলো যে আল্লাহ তুমি আমাকে একবার তুমি কথা বলো, আমি শুনি, আমি কথা বলি, তুমি শোনো, তো আমাকে অন্তকে কমসে কম একবার দেখালো। তখন আল্লাহ বলেই দিয়েছিল, হে মুসা, আমার একমাত্র পেয়ারা হাবিব এবং তার উম্মত ছাড়া কেউ আমাকে তার আগে কেউ দেখতে পাবে না, কেউ দেখতে পাবে না। তাহলে আমার নবী গেছিলেন, বলা হয়েছে আল্লাহ নবী মেরাজে গেছিল। মাইক মান কোথায় গো? তো এখন আল্লাহ নবী মেরাজে গেছিলেন, আল্লাহর সঙ্গে নবীর হচ্ছে 90,000 কথা হয়েছিল, 90,000 কথা হয়েছিল। এবং আল্লাহ নবী 8 বেহেশ 7 দোজখ, 8 বেহেশ 7 দোজখ আরশ আর কুরসি 17টা জায়গা তয় করেছিলেন। এখন জাহিরি মতে বলা হয়েছে 5 ওয়াক্তে এই 17 রাকাত নামাজ তার সম্মান রক্ষার্থে। এই 17 রাকাত 5 ওয়াক্তে আমরা যে নামাজ পড়ি, আল্লাহ নবী তিনি 17টা জায়গা তয় করেছিলেন, 8 বেহেশ 7 দোজখ আরশ আর কুরসি। এখন আল্লাহ নবীর সঙ্গে 90,000 কথা হলো, এমন এক নবীর আমরা উম্মত। আর এই 8 বেহেশ 7 দোজখ আরশ কুরসি 17 জায়গা তয় করলেন এবং 1,23,999 পয়গম্বরের ইমামতি করলেন। কতটুকু সময়ের মধ্যে? না তিনার বিস্তারা গরম ছিল, উজুর পানি গড়াচ্ছিল, আর জিজির নড়ছিল। এখন বর্তমান সমাজে গল্প আর কিস্সার মধ্যেই মানুষ আছে, কেউ যার জাহির আছে তার ইসবাত আছে, এগুলো আমরা বোঝার চেষ্টা করি না। নবী বলছি, নবীকেও আমরা বুঝি না। বলে মোহাম্মদ নাম যার সব বন্দোবস্ত তার, মিম হে মিম দালের খেলা যা আছে সব ব্রহ্মাণ্ড মেলা। তাহলে মোহাম্মদ এমন এক নবী, এবং তার যদি না প্রকাশ হতো, আল্লাহ নিজেও প্রকাশ হতো, যে আল্লাহটা বলছি সেটাও হতো না। কারণ আল্লাহ নবী আসার 570 বছর আগে ইঞ্জিল এসছে, তাতে বলেছে, সেটা যেমন আমাদের একটু আগেই বলল মতিউর রহমান, যে আমাদের কোরআন শরীফে সূরা সাফফায় 28 পারা, ওয়া মুবাশশিরাতুম বাইদিস আহম্মদ, হে বিশ্বাসীগণ, তোমাদের জন্য সুসংবাদ, আমার পরে একজন নবী আসবে, তার নাম আহম্মদ। মুসা আলাইহিস সালাম তিনার কাছে এসেছিল তৌরাত, সেটা এসেছিল আল্লাহ নবী আসার 2,500 বছর আগে। তিনিও বলছেন, হে বিশ্বাসীগণ, তোমাদের জন্য সুসংবাদ, একজন নবী আসবে, সে আখেরের নবী, তার নাম হবে মুহাম্মদ। আর বেদ এসছে আল্লাহ নবী 6,000 বছর আগে।
এক আধ দিন নয়, ৬,০০০ বৎসর আগে। ৬,০০০ বৎসর আগে বেদে, ঋগ বেদে বলছে, অথর্ব বেদে বলছে, তো 4টা বেদের মধ্যে ঋগ বেদে বলছে যে একজন আসবে পৃথিবীতে কল্কি অবতার রূপে, শুক্লপক্ষে খাতনা দেওয়া অবস্থায়, এবং পৃথিবীর মধ্যস্থলে মরুভূমিতে। আর বাবার নাম হবে দাস, মায়ের নাম হবে গচ্ছিতকারী। তাহলে আল্লাহ নবী 12 রবিউল এসেছিল শুক্লপক্ষে, আল্লাহ নবীর কোনো খাতনা দিতে হয়নি বা খাতনা দেওয়া অবস্থায় এসেছিল। আর তিনার এই মধ্যস্থ, মক্কার অর্থটাই হচ্ছে পৃথিবীর মধ্যস্থ। তাহলে মক্কাতেই নবী, যত নবী রসুল এসছে সব মক্কার মধ্যে। তো এখন তিনার আব্বার নাম হচ্ছে আবদুল্লাহ, আবদুল্লাহ মানে দাস, আমেনা মানে গচ্ছিতকারী। তাহলে আমার নবীর হাজার হাজার বছর আগে থেকে নাম করেছে। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার নাম কে রেখেছে? কি গো, আমাদের নাম কি আমাদের বাপ দাদা আমাদের জন্ম হওয়ার পরে তো রাখে না, মায়ের পেটে থাকলে হয়ে যায়। কিন্তু এমন এক নবী, তার হাজার হাজার বছর আগে থেকেই আল্লাহ তার নাম রেখে দিচ্ছে। সাহাবাদেরকে বলছে যে আমার কোনো বাপ মা দাদা কেউ রাখে না, আমার নাম স্বয়ং আল্লাহ। তো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, সেই যে নবী না এলে আল্লাহ নিজেও প্রকাশ না। আল্লাহর যে নামটা সেটা আমার নবী রেখেছে, খুব খেয়াল রাখবো। আর নবীর নাম আল্লাহ রেখেছে। এই যে আল্লাহ আল্লাহ মুখে বলছি, এটা কে জানতো? কেউ জেনেছিল না। কারণ পৃথিবীতে কিছুই ছিল না, কিছুই ছিল না তখন আমার নবী ছিল। আদম সাল্লাল্লাহু সাল্লামকে যখন সৃষ্টি করা হলো, আদম সাল্লাল্লাহু সাল্লামকে সৃষ্টি যখন করা হলো, বলা হলো মাটি নিয়ে এলো আর পানি নিয়ে এলো, তাকে খমির তৈরি করা হলো। এখন তৈরি করার পর আদম সাল্লাল্লাহু সাল্লামকে এখন কি বলে সৃষ্টি করবে, ফেরেশতারা জিজ্ঞাসা করলো, খমির তো করা হলো। তা আল্লাহ ইরশাদ করলো, আরশের দিকে তাকাও। তা আরশের দিকে কি লেখা ছিল? আরশের দিকে তাকাতে ফেরেশতারা সব দেখলো, সে একটা নুরি কালেমার অক্ষর ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নকশা দেখে আদমকে সৃষ্টি হয়েছে, করা হয়েছে। আর তাহলে এখন আমরা আদমের ছেলে, আদম তো আমাদের মধ্যে কালেমা আছে না নাই? আমরা কে দিয়ে সৃষ্টি হয়েছি? এইগুলো যদি না বোঝা যায়, সারা জীবন কালমা পড়ে কিছু হবে না। সেজন্য আল্লাহ নবী হাদিস কুদসিতে বলছে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ আলফা আলফা বিতাহকিক ফাওয়া কাফির। বেগার তাহকিকে 1000 বার কালমা পড়লেও কাফের, না পড়লেও কাফের। আল্লাহ নবী আরো হাদিস কুদসিতে বলছে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাররাতিন বিলা তাহকিক ফাওয়া দাখিল জান্নাতে বিলা হিসাব। যদি কেউ একবার কালেমা তৈয়বকে শুধু সাবেত করে নেয়, বেশক সে জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোনো মানুষ মুক্তি পেতে পারে না। এটাকে জানতে গেলে কতদিন লাগবে? একজন পীরের কাছে কালেমা তৈয়বটাকে জানতে গেলে 12 বছর লাগবে, 12 বছর লাগবে। আজকে আমরা যারা বর্তমান সমাজে আলেম জগৎ, যারা কোরআন পড়ে কোরআনের বাংলা অতটাও জানে না, আলিফ থেকে ইয়া পর্যন্ত জানতে গেলেও পীরের কাছে 2 বছর গোলামি করতে হবে। বাবা, বিসমিল্লাহির রহমানির জানতে গেলেও পীরের কাছে 2 বছর গোলামি করতে হবে। এটা মামুলি জিনিস নয়। মনোরম ছিল, যা 7টা উটের বোঝা হতো তার কেতাব, তো তাকে কেন যেতে হলো একটা মূর্খ পীরের কাছে? শামসেদ তাবরিজের কাছে কেন 12 বছর গোলামি করতে হলো? তার থেকে বড় মৌলানা কেউ হবে না। এসব আলেম আমরা মুখে বলি,
আল্লাহর নবীর যতক্ষণ না তুমি আল্লাহর নবী বলেই দিয়ে গেছে আনা মদিনাতুল ইলিম আলিম বাবুহা, আমি ইলেমের শহর, আলী তার দরজা। তাহলে আলীর দরজায় যারা যাবে তারা আলেম হবে, নালে জালেম হবে। बेशक बेशक नाराए तकबीर, नाराए रिसालत, नाराए हैदारी, मन कुंतो मौला अली या अली, मन कुंतो अली मौला अली। এখন আলীর দরজায় গেলে আলেম হবে, নাহলে জালেম হতে হবে। কারণ আলেমের দুটো ভাগ আছে বাবা, একটা আলেমে সু, আলেমে হাক্কানি। আলেমে সু পেটের ধান্দার আলেম, 1 ঘন্টায় ওয়াজ নসিহত করবে বাবা 10,000 20,000। সে আল্লাহকে বুঝে না, নবীকে বুঝে না, নিজেকে বুঝে। মানুষ তো সব খাঁচাই মানুষ। আমরা বাবার নাম রেখেছে, নামের অর্থও জানি না, নাম কোনটা সেটাও আমরা বুঝি না। আমাদেরকে যদি জিজ্ঞাসা করে কেউ যে যাচ্ছ কে যায় না, আমি সেটাকেও আমরা জানি আমি কোনটি। কি গো, আমার বাবার নাম রেখেছে, আমার হাত পা মুখ চোখ ভিতর বাইরে সব নাম আছে, আমি নামটি যে রেখেছে সেটি কোনটি আমরা জানি। পৃথিবীর সর্ব জিনিসের মূল্য আছে। এখন আমরা এক্সাম্পল, একটা বাড়িতে যদি গরু বিক্রি করি, বড় গরু বিক্রি করলে কি হবে গো, বেশি দাম পাবো। ছোট বিক্রি করলে কম দাম পাবো। বড় গাছ বিক্রি করলে বেশি দাম পাবো, ছোট গাছ বিক্রি করলে কম দাম পাবো। আমার বহুত ইউটিউবে ছাড়া আছে। এখন আলেমদেরা 25,000 30,000 1 ঘন্টা। কি বাবা, 1 ঘন্টা বয়ান করবে, মাইক ফাটিয়ে দিবে, কিন্তু সে কি জানে তার মূল্যটা কত? সর্ব মানুষের একটা মূল্য, সেটা কত এটা কে জানাবে? কেতাবে লেখা আছে। কটা কুল কায়নাতটা তোমার কাছে আছে, এটা জানার জন্যই পীর মুর্শিদের কাছে যেতে হয়। এই জন্য আল্লাহ কোরআনুল মজিদ ফুরকান হামিদের মধ্যে হামিম সূরাতে বলছে, সানু রহিম আয়াতনা অফিল অফাকে ফসহুম হাত্তা ইয়াত্তা বাইনাহুম আন্নাহুল হক। আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে বলছে, এই ফেরেশতা আমি আদমকে সৃষ্টি করলাম 7 ভাগ জমিন আসমানের সব কিছু নিদর্শন দিয়ে। আমরা তো খাঁচাই মানুষ, আমার মধ্যে কোন জিনিসটি নেই, এটাকে আমরা জানার চেষ্টা করি। এই জন্য আল্লাহ বলেছেন যে বনি ইসরায়েলে 15 পারায় বলছে যে ফাস আহলে জিক্রি ইন কুনতুম লা তালামুন, তুমি যেটা অজ্ঞাত আছো আমার দোস্তের কাছে জেনে লাও। যদি না জানি তো কানা যেতে হবে। এই মুখে আল্লাহ বলছি আল্লাহ এটা নয় বাবা, মুখে যেটা বলছি এটা আল্লাহ নয়। আলিফ লাম লাম হে লিখে ফেললাম, ওটাও আল্লাহ নয়, এটা একটা কথা। আর আলিফ লাম লাম লিখে ওটা একটা শব্দ। যেমন মুখে বললাম আম, ওটা কি আম নাকি? আম লিখে পড়লাম, ওটাও আম নাকি? আম বললে খাওয়া যাবে? তাহলে আল্লাহকে জানা চেনার জন্য কোরআন মজিদ ফুরকান হামিদের মধ্যে 6 পারা সূরা মাজাদে বলছে, ইয়াহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবদুগু ইলাইহিল ওসিলাতা। হে ঈমানদারগণ, আমাকে ভয় করো, আমাকে জানা চেনার জন্য ওসিলা তালাশ করো। কি গো, বিনা ওসিলাই আমরা দুনিয়ায় এসেছি নাকি? বাপ মায়ের দরকার হয়েছে তো নাকি? আল্লাহ পাঠিয়ে দিতে পারতো তো। তাহলে ওসিলাতে আমরা এসেছি। আমি যদি মাস্টার কাছে যাই তো মাস্টার হব, ডাক্তার কাছে গেলে ডাক্তার হব, হাফেজের কাছে গেলে হাফেজ হব, জরিয়ালার কাছে গেলে জরিয়ালা হব, কাঠমিস্ত্রির কাছে গেলে কাঠমিস্ত্রি হব। কি গো, ছেলে বাবা জন্ম করে ইনসান তৈরি করতে পারে না, হাইওয়ান তৈরি হয়। ছেলেকে বাবা মা কোনোদিন জন্মদাতা জন্ম দিতে পারে, কিন্তু ছেলেকে ইনসান বানতে গেলে, মানুষ তৈরি করতে গেলে কি গো, ঘরে বসে যে মাস্টারি করা হবে? করে দিতে পারবে? তাহলে ওসিলার দরকার হয়। তবে হ্যাঁ, ওসিলাটা পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। কারণ আল্লাহ পাক কোরআন মজিদ ফুরকান হামিদের মধ্যে ঘোষণা করেছে, সূরা কাহাফ 17 নম্বর আয়াত, অমাই দিল্লাহ ফালাল মুহতাদ অমাই দিল্লাহ ফালান তাজিদা ওলিয়াম মুরশিদা। আমি যাকে হেদায়েত করি তাকে মুর্শিদ দ্বারা হেদায়েত করি, যারা পথভ্রষ্ট যারা গোমরাহপন্থী তাদের কপালে মুর্শিদ জুটবে না। আল্লাহ ঘোষণাই করে দিয়ে গেছে, কারু হবে না। আমরা পথ পাই না, কোরআন পড়ছি, আমরা বুঝি কেন যেতে হয়। আমরা পড়ছি কোরআন পড়ছি, কোরআনের বাংলা অর্থটাও অনেকেই জানে না। যারা পীরের গোলামি করে তারা বোঝে। আমরা মুসলমান নাকি গো? মুসলমানের বাংলা অর্থটা কি বাবা তোমরা একটু বলো তো? কি গো, দাড়ি টুপিটা মুসলমান,
আর নামটা মুসলমান, না গোশ খেলে মুসলমান, না খাতনা দিলে মুসলমান? কি গো বলো, মুসলমানের বাংলা অর্থটা বলো। তোমার মুসলমান তো নাকি? হিন্দু বলবেনই তো, বলো মুসলমানের মানেটা কি, বাংলা অর্থটা বলো। কি গো বলো। হ্যাঁ, কার কাছে আত্মসমর্পণ করলে? আল্লাহ বলেই দিয়েছে, সূরা ইমরানের 138 নম্বর আয়াতে বলছে, ইহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি তুমুতুল্লা ইল্লাম তো মুসলিমুন। হে ঈমানদারগণ, তাকওয়া করো, ইবাদতের মতো ইবাদত করো, মুসলমান নহে মৃত্যুবরণ করো না। মুসলমান হতে বলেছে। যদি তাই হতো, যদি নামটাই মুসলমান হতো, তাহলে আল্লাহর নবী চাচার নাম আবু লাহাব। আবু লাহাবের নাম কি জানো? আবু লাহাব এমন একটা পয়সাওয়ালা সুদখোর ছিল। আবু লাহাবের দাম আবু আহাকা, মানে মক্কার মধ্যে সব থেকে জ্ঞানী ব্যক্তি ছিল। তো সেও তো বলতো মুসলমান আমি। তাহলে আল্লাহর নবীর কাছে যারা দাস্তে বায়াত হয়েছে, যারা কালমা পড়েছে, যারা ইমেল এসেছে, তারাই তো মুসলমান। আবু লাহাবকে মুসলমান বলছে, আবু জেহেলকে মুসলমান বলছে। তাহলে সে ছিল জ্ঞানের পণ্ডিত ছিল, সে আল্লাহকেও চিনেছিল, নবীকেও চিনেছিল। সেই জন্য আল্লাহর নবী স্ট্যাম্প দিয়ে দিল, আবু লাহাব মূর্খের পিতা। বুঝতে পারলে? তাহলে নবীর কাছে যারা দাস্তে বায়াত হয়েছে তারাই মুক্তি পাবে, তারাই মুসলমান বলে দাবি করবে। যে যত বড় আর খাল্লা হোক, কোনোদিন মুসলমান বলে দাবি করতে পারবে না। গোশ খেলেও মুসলমান নয়, দাড়ি টুপিটা মুসলমান নয়, নামটাও নয়, আর খাতনা দিল মুসলমান নয়। হিন্দুরা এখন খাতনা দিয়ে দিচ্ছে ডাক্তার দিয়ে। আর তুমি 250 খেতে পারবে না, তাহলে বসে 1 কিলো খেয়ে দিবে মুসলমান। আর ইসলাম তো আমরা বলছি, ইসলাম তো আল্লাহর নবী নিয়ে এসেছিল। এখন ইসলাম মানে কি বলো, সব শান্তি নাকি গো? এত শান্তিতে আছি আমরা না, আমাদের মতো শান্তি আর দুনিয়ায় কেউ নেই। যত চিটিংবাজি করবে ইসলাম, কি গো, চুরি চামারি বাটপারি করবে ইসলাম। এখন এত শান্তি আমরা, বাপ বেটাই কথা নেই, ভাই ভাই কথা নেই, কি গো, পাড়া প্রতিবেশীর সঙ্গে নেই, খেয়ে শান্তি নেই, শুয়ে শান্তি নেই, কোথাও যে শান্তি নেই। আমরা ইসলাম। যত স্মাগলিং করবে ইসলাম, যত সুদ খাবে ইসলাম, বাটপাড়িরা হাজানি করবে ইসলাম, মিথ্যা বলে বলে দেখো নেই। এখনকার যুগে দেখবে বড় ভাই ভিআইপি, কি গো ভিআইপি ফকির, এখন ফকির তো নেই বাবা দেশে। তারা এসবে বলে বাবা সব জান্নাত দিয়ে দিবে, সব জান্নাত বিক্রি করে দেবে, আল্লাহর ঘরের জন্য দিয়ে দাও। কি গো, তোমার দেশে এসে নি মাইক নিয়ে একবারে কি করে দিয়েছে গো, মারুতি করে ভিআইপি। এই যে মিথ্যাবাদী, আল্লাহর নবী বলছে আল কাজিবুল্লাহ উম্মতি, এই মিথ্যাবাদী আমার উম্মত নয়। যে উম্মত হতে পারবেন দেশে কোনোদিন মুক্তিও তার নাই। এই যে একটা ভ্রম সমাজ, আল্লাহ কেউ খুঁজছে মসজিদে, কেউ খুঁজছে মন্দিরে, কেউ খুঁজছে গির্জায়, কেউ খুঁজছে কাশী বৃন্দাবনে, কেউ খুঁজছে মক্কায়। আর এই তো মেয়েদের যেমন ঝগড়া হলে কি বলে, বলে আল্লাহ বিচার করো, তাদের আল্লাহ আকাশে। আর আমাদের বলছে ও মসজিদ আল্লাহর ঘর দিয়ে দাও, সব জান্নাত বিক্রি করে দিলাম। তাহলে জান্নাত বিক্রি সব যখন করে দিলাম, যাবো কোথায় গো? তা নিজের জাহান্নাম নিজেকে তৈরি করতে হবে। এই ভ্রম সমাজটা কোথায় যাবে? আল্লাহ কিন্তু এ কথা বলেনি যে আমি মসজিদে আল্লাহে বসে আছি। যেটা মসজিদ, যে ঘরেতে মসজিদকে দেখে বলে এই है मस्जिद अक्सा सजरे तुबा इसको कहते हैं, बूते बूत साज है ब्राह्मण इसको कहते हैं। যে মসজিদকে দেখে এই মসজিদ হলো, সেই মসজিদের খবর কেউ রাখে না। আল্লাহ এই কথাই কোরআনে বলছে, নাহনু আকরবু ইলাহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার গর্দনে শাহরগ নিকটে আছি। তাহলে আল্লাহকে দেখাবে কে? মুখে আল্লাহ বললে আল্লাহ দেখা দিবে? এখন এখানে যেখানে দেখবো নি, ওই কবরে 3.5 দেখবো, ওই 3.5 আমাদের সব নগদ। কি গো, তোমাদের ওষুধ ধারে বিক্রি করে নাকি? আর কাপড়ওয়ালা কাপড় ফেরি গেছে, কাপড় কি ধারে বিক্রি করে নাকি গো? সব এখন ফেরিওয়ালারা গেছে, এখন শাড়ি বিক্রি করছে, কম্বল বিক্রি করছে, বেডশিট বিক্রি করছে, কি গো, সব নগদ। আমি মুনিশ কাটিয়ে তো সেটাও নগদ। এখন বাকি থাকে কোন কোন জিনিস জানো? এত মর্তবা পড়ো, এই সওয়াবটা থাকে বাকি, কি গো। তারপরে বাকি থাকে জান্নাত, মরে যাওয়ার পরে তো। আর তারপরে বাকি থাকে কি না, মরে গেলে ওই 3.5 হুর পাবে 70টা করে। আবার মরে যাওয়ার পরে ওইখানে আল্লাহকেও দেখবে আর নবীকে দেখবে, সব বাকির খাতায়, সব নগদ, সব নগদ।
ওইগুলো বাকি। বর্তমান সমাজে যদি এই জান্নাতের লোভ আর জাহান্নামের ভয় না থাকতো, এই যে দেখানির ইবাদত হচ্ছে, এটাও হতো না, এটাও হতো না। হর জিনিসকে এই জন্যে নামাজ কারোর জন্য মাক নেই বাবা। আমার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন হাদিসে, লা ফারাকা বাইনাল ইসলামি কুফর ইল্লা বিসালাত, ইসলাম এবং কাফেরদের মধ্যে পার্থক্য, কাফেরদের নামাজ নাই, ইসলামের নামাজ আছে। নামাজ কি ঠুকে দেওয়াটা নামাজ? কি গো, আল্লাহ থাকে কোথায়, মাটিতে না পাটিতে? আল্লাহ কিসে থাকে বাবা, মাটিতে না পাটিতে? এখন তো মানুষ বলছে বাবা ঝুঁকলেই সেরেক, কি গো হয় না, মাথা ঝুঁকালেই সেরেক। এখন বলা হচ্ছে তিরমিজি শরীফ হাদিস, দুই প্রকার সেজদায় একটা ইবাদত, সেজদায় হচ্ছে তাইয়াত, সেজদায় তাইয়াত আর সেজদায় ইবাদত। সেজদায় ইবাদত করতে গেলে বাবা আগে পাক হতে হবে, আগে উজু করতে হবে, তারপরে তোমাকে কেবলামুখী হতে হবে, তোমাকে নিয়ত করতে হবে, কেরাত শরীফ পড়তে হবে, দরুদ শরীফ পড়তে হবে, 8টি জিনিস কেবলামুখী করতে হবে, তবে তোমার সিজদায় ইবাদত হবে। সিজদাত তাইয়াত হাদিসে, তিরমিজি হাদিসে বলছে সিজদাত তাইয়াত হচ্ছে 4 জন, বাহ্যিকে কিন্তু 5 জন। কিরকম? একটা হচ্ছে বাপ আর মা, ওস্তাদ আর পীর, আর রাজাকে করবে প্রজা, রাজাকে করবে প্রজা। এখন কদমবুসি, এখন কদমবুসি কেন করতে হয় সেটাও তো মানুষ বুঝে না। এখন এখানে হচ্ছে মাথা ঝুঁকালেই সেরেক। এখন বাবু আমরা যখন দুনিয়াতে এসছিলাম তো সবাই তো সেরেকের বেটা, কেন আমরা তো কেউ মাথা তুলে এসছিলাম নাকি গো? এই যদি মুসলমান কেউ জানতো যে নামাজে এক রাতে দুটো সিজদা কেন, 10,000 যদি মুসল্লিকে জিজ্ঞাসা করে বলতে পারবে না এক রাকাতে দুটো সিজদা কেন। এ কমবক্ত আমি বলি অনেকের জায়গায়, এবং একজন মৌলানা সাহেব গোবিন্দনগরে জলসা ছিল, এখন বলেছে, সে বলছে ফেরেশতারা হচ্ছে দিয়েছিল একটা সিজদা, যখন আজাজিলকে ইবলিস বলে দিল, শয়তান বলে দিল, ওই ভয়েতে আর একটা সিজদা দিল। এ মফত কা মাল নেই, পীরের কাছে জানতে হবে। এই জন্য আল্লাহ কোরআনে সূরা বাকারাতে বলছে, রুকু নম্বর 5 44 নম্বর আয়াতে বলছে, নামাজ ইহা কঠিন, বিনীত গণের জন্য নহে, যারা জ্ঞাত, যারা আল্লাহর দিকে প্রত্যাবর্তিত করবে তাদের জন্য নামাজ। ওই ঠুকে দেওয়াটা নামাজ নয়, রাষ্ট্রটা নামাজ নয়, নামাজের হাকাম হাকাম জানতে হবে। এখন আমরা পড়ি কি গো, ফজরের আগে সুন্নত পড়ি, তাই তো, তারপরে ফরজ, জোহরের সুন্নত পড়ি কেউ, তারপরে ফরজ, আসরের সুন্নত পড়ি, তারপরে ফরজ, এশাতেও সুন্নত আগে পড়ি, তারপরে ফরজ, মাগরিবে ফরজ কেন? আমি যদি 20,000 নামাজিকে বলতে পারবে, এটা বলতে পারবে? 20,000 নামাজিকে যদি বলি, তোমরাও জেনে নাও, জানো দেখি কত হাফেজ মৌলানা আছে দেখি। বলে কেতাব পড়িয়া যদি পাওয়া যেত আজ, তো পীরের কাছে যে কি কাজ? আলিফটা জানতে গেলেও পীরের কাছে জানতে হবে। আমি যারা কোরআন শরীফ পড়ছো তোমরা, এখন আলিফ থেকে ইয়া পর্যন্ত এই যে কটা অক্ষর, আমি অনেক হাফেজ মৌলানাকে ধরেছি, তারা বলে 28টা, কেউ বলছে 29টা, কিন্তু আছে তো 32টা। এই 32টা অক্ষরে কটায় নোক্তা আছে, কটায় নেই জানে নাকি? জিজ্ঞাসা করো। এইটাকে নোক্তা যারা আছে, যাচ্ছে আছে, তা সেগুলোকে কি বলে, আর যেগুলো নেই সেগুলোকে কি বলে? এবং আমরা পড়ি আলিফ খালি, বেকা নিচে 1 নোক্তা, তেকা উপর 2 নোক্তা, সেকা উপর 3 নোক্তা। ওই 3 নোক্তার উপরে নেই তো, আর নিচেতে ইয়াতে 2 নোক্তা। ওই উপরে 3 নোক্তা কেন, নিচে 2 নোক্তা কেন? কি বুঝবে? আর আমরা বলি বাবা সুফি দর্শন আলাদা জিনিস। আলিফকে জানতে গেলে বহু সময়, আলিফ থেকে ইয়া পর্যন্ত যা আছে, আলী আলী আছে, আলী আলী আছে। এগুলো যদি বুঝতে পারো, পীরের কাছে খিদমত করো, তাহলে বুঝতে পারবে। এটাকে জানতে গেলে 2 বছর সময় লাগবে। এখন বিসমিল্লাহির রহমানির রহিম কি গো, কোরআন শরীফে 114টা সূরা আছে, একটা সূরাতে নেই। এখন একটা সূরাতে আবার 2টো আছে, সূরা নামলে 2টো আছে। এখন 2টো আছে,
এ না পড়লে বিসমিল্লাহির রহমানির রহিম না পড়লে কোরআন শরীফ কেরাত তেরাত নামাজ রোজা কিচ্ছু হবে না। তো এই বিসমিল্লাহির রহমানির মধ্যে কি আছে? আছে কেউ এরকম হাফেজ মাওলানা? এই বিসমিল্লাহির রহমানির মধ্যে আল্লাহর নাম আছে, নবীর নাম আছে, আলী কারমুল্লাজুর নাম আছে, ফাতেমা রাদিয়াল্লাহু নাম আছে, ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলার নাম আছে। তো একটু দেখি দেখি। এই জন্য ওলি আল্লাহ বলছে জাহের তো জাহের হ্যায়, बातें बातें पे तो कर निगाह, आयन लाम या 3 हरफ पे आली होती है लिखा, माजर 110 का समझ मुर्शिद है वसीला, 92 पे समझो मोहम्मद राज है बहुत गहरा, अल्लाह का जद है राज है इसमें पुशीदा, अली को बसर समझना गलत है हजरत पे तो कर निगाह, किस्म किस्म सूरत शक्ल के जाहिर हुए खुदा, हय्युल कय्यूम हयातुल मुर्सल किसी को लामौत बताएगा, आसान होगा ढूंढना उसको इसलिए दर्जा ब दर्जा, यहाँ जो मुर्शिद को समझा वो अली तक पहुँच जाएगा। बोलून सुभान अल्लाह। बिन मुर्शिद একটা রাজনিহাজ কিছু পাবে না, সারা জীবন শুধু মুসলমান নামই বলতে হবে। আর মরার সময় কবরে যে কি গো, কবরে গেলে কাউকে তো ছাড়বে না, কারণ নারী পুরুষ সবকে গালিয়ে বলবে মান রাব্বুকা, 3টা প্রশ্ন করবে। হাফেজ মোল্লা তো বলে এখন এখানে কি গো, রবকে তো দেখলাম, রব মানে তো খোদা নাকি? আল্লাহর 99টা নাম, এখন নবীর কেন 99টা নাম? আল্লাহ যদি এখন তো বর্তমান সমাজ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এ এমন শয়তানের জোগাইছে যে কালেমা তৈয়ব পড়তে তাদেরকে কিন্তু বোধ হয়, এবং নবীর নাম ওই এতেও কি বলে আজানে তো বাদ দিয়ে দেওয়া তো দরকার। এই যে একটা কম্বক সমাজ এই গল্প আর কিস্সার মধ্যে রলো, এটা সেরেক ওটা সেরেক এই করে সব শেষ করে দিল। তো এই যে মানুষ, এই যে খাঁচাই মানুষ, এরা কোথায় যাবে? এখন কবরে গেলে মান রাব্বুকা মান নাবিয়ুকা মান দিনুকা, এখানে যদি 3.5 না দেখো, ওই 3.5 আল্লাহ মিলবে তো? ওখানে নবী মিলবে তো? আর নবীকে যদি এখানে না জেনে যাও, সেই জন্য হাদিস কুদসিতে আমার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, ইয়ানে ফরজাই হর মুসলমান पर, क्या जुआन हो क्या बुढ़ा हो क्या औरत हो क्या मर्द हो, तलब कर तू कामिल मुर्शिद की हासिल कर अल्लाह साहब को, पहचान मार्फत मोहम्मद रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम को, इन कामिलों की माकांचिन साम्य मुल्क में जहूर है, तुम कसस करके खुदा और मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को मार्फत हासिल करना जरूर है। बोलो सुभान अल्लाह। ए प्रत्येकटी जुआन की बुढ़ा की औरत की मर्द सबके বলা হচ্ছে কামেল মুর্শিদ অন্বেষণ করো। কামেল মুর্শিদ মানে কি গো? ভিআইপি গাড়িতে ছুটছে, বিশাল 5তলা বিল্ডিং, জিনের আমল করেছে, জিন কি গো এলি সব জিন পালাবে? এর জন্য পীর নয়। কামেল মুর্শিদ তিনি 7 তবক জমিন আসমানের খবর জানেন, আমাকে দেখিয়ে দিবেন, তিনিই হচ্ছে মুর্শিদ, তিনিই কামেল মুর্শিদ। পীরেদেরকে বহু দিন আজকে খাজা মঈন চিশতি রহমতুল্লাহ বাদৌলতে যে মুসলমান হচ্ছে সব কোলভিল মুন্ডার বাচ্চা ছিলেন আমরা। আজ 890 বছর আগে আমরা সব হাঁড়িমুচি কোলভিল মুন্ডা চামুন্ডার বাচ্চা ছিলাম। তিনি তো 1000 নয় 94 লক্ষ মুসলমানকে বেদিনকে মুসলমান করেছে। আজকে সে বলি পথ ছেড়ে দিয়ে আমরা কি করছি? আল্লাহ আল্লাহ করছে। আল্লাহ জুড়বে আল্লাহকে? আল্লাহর নবীকে যে পার্থক্য করে, কারণ কোরআন শরীফে সূরা নেসার 140 থেকে 41 নম্বর আয়াতে বলা আছে, যারা নবীকে আর আল্লাহকে পৃথক করলো শুধু তারা কাফের নয়, 100% কাফের, 100% কাফের। একটা এক্সাম্পল বলছি তোমাদেরকে। এখন পানিতে কিছু লেখা যায় বাবা? কি গো অবাব হয়ে যায় ওটা এপাশে সাইড বসে। কি গো ঘুম লাগছে নাকি? এই সামনে এসো, এসো সামনে এসো, এই সামনে এসো, এসো বসো কেন? বসো, নামাজ পড়না লোকরে বাবা, এই আগলিতে বসো না, বসো আগে। পেছনে থাকলে বাবা শয়তান গ্রাস করবে। পেছনে কারা থাকে? এখন কি বললাম, কি বলছিলাম? হ্যাঁ,
এখন বলো তো বাবা, এখন পানিতে কিছু লেখা যাবে? হ্যাঁ কি না বলো, কি গো, লেখা যাবে? লেখা যাবে না। যদি কালি দিয়ে হয় লেখা হবে। তাহলে এখন আমি লিখলাম কালকে বাড়ি যাইব, এখন পানি বাদ দিয়ে হলো না কালি বাদ দিয়ে হলো? যদি ভাবি পানিটা সস্তা, কালিটা কে হবে? এটা আমার নবী। এই যেমন কারেন্ট, কারেন্ট আসছে তো, বিদ্যুৎটা কেউ দেখতে পাও? দেখা যায়? তাহলে ওটা যদি বিদ্যুৎটাকে দেখা যায় না বাবা, আর ওটা যদি সস্তা হয়, তাহলে আলোটা আমার নবী। সেই জন্য আল্লাহ নবী বলেছে যে আল্লাহ নূরে আমি, আমার নূরে কুল কায়নাত। নবী যদি সৃষ্টি না হতো হিদাজার কিছু সৃষ্টি হতো না। সেই নবীর উম্মত আমরা নবীকে জানবো না? শুধু তাই নাই, নূর তো পরের কথা, প্রত্যেকটা বস্তুর মধ্যে নবীর নাম আছে। তোমরা দেখো তো, দেখিয়ে দেবো। প্রতিটি বস্তুর মধ্যে নবীকে জানা কি সহজ? তাহলে আল্লাহ নবী এই কথা বলছে, তাহলে কি জওয়ান কি বুড়া কি আওরত কি মরদ, সবের উচিত কামেল মুর্শিদ অন্বেষণ করো আর আল্লাহ আল্লাহ রসুলের ভেদ বোঝো। সে যদি চীন দেশে থাকে, সাম দেশে থাকে, তাহলে আরবে থাকে, সেখানেও যাও। যার দ্বারাই মুক্তি হবে, যে ইলেমের দ্বারাই। ইলেম বহু প্রকার বাবা। দেখনি অঙ্ক একটা আলাদা সাবজেক্ট, একটা ইংরেজি সাবজেক্ট আলাদা, এখন বিজ্ঞান একটা সাবজেক্ট, ভূগোল একটা সাবজেক্ট, বহু জ্ঞান। কিন্তু ওই জ্ঞানে তো মুক্তি হবে না। মাস্টার হলে, ডাক্তার হলে, ব্যারিস্টার হলে, সব কিছু হলে, ওটা পেটের ধান্দার আলেম হলো। পেটের ধান্দা, যে পেট চলবে, মুক্তি হবে না। হবে? হবে? এই দেহটা যে আছে, আল্লাহ নবী সেই জন্যই বলছে, তুমি সেই চীন দেশে যদি থাকে, প্রতিটি নারী পুরুষের উচিত কি হবে? সবের উচিত আল্লাহ আল্লাহ রসুলের ভেদ রহস্য বোঝা। এই মুখে আল্লাহ বললে আল্লাহ কিন্তু কিছুই হবে না বাবা, বুঝাই হবে না। ওই মুখে আল্লাহ, আবার কিছু কিছু শয়তান সব বেরিয়েছে, বলেও আল্লাহ তো দেখা যায়নি। এখন দেখা যদি যায়নি, আল্লাহকে মানুষ দেখবে নি তো কে দেখবে? গরু ছাগল দেখবে নাকি? আল্লাহ নবী যখন মিয়ারাজ থেকে এলেন, আসার পর এখন সাহাবারা বসে আছে, এখন মজলিস চলছে। এখন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ। এখন সকলেই তো বিশ্বাস করছে নবীর কথা, কারণ তিনি ওইটুকু নিমেষে বাবা, এখন জিনজিন নড়ছে, বিস্তারা গরম, আর উজুর পানি গড়াচ্ছে। এ কোনো আলেমের এখানে গাদ্দিস নেই, এর ভাবার তো খুঁজে পাবে না। যদি কামেল মুর্শিদ হন, চোখে দেখিয়ে দিবে, চোখে দেখিয়ে দিবে। মানে আদমও এরকম নাফরমানি করেছিল তো। আল্লাহ যখন আদমকে সৃষ্টি করলো, করার পরে 5টা কালেমা মানে 5টা বাক্য শিখে দিল, কিন্তু সে তো মনে ছিল না। তাহলে ওই ইবলিসের কি গো, ইবলিসের তাবদারি করলো কেন? আর আজাজিল তো যে তাকে ভোটকে ভাটকে বেশ তো আরামে আয়েস করছিল, কিসে? আর সেটা জান্নাতে বেশ তো ঘুরছিল। আল্লাহর নাফরমানি কেন করলো? আল্লাহ তো বলে দিয়েছিল গন্ধম গাছের গোড়ায় যেও না, আর গন্ধম ফলটা খেও না। ইবলিস ছলে বলে তাকে খাওয়ালো, খাইয়ে দিয়ে একটা কম্বলে কি দিল গো, কম্বলে করে মুড়ে কাকি কি দিল, একটা হচ্ছে বাবা আদম মা হাওয়া, 5টা জিনিস, ময়ূর সাপ আর শয়তান, সবকে বেঁধে ফেলে দিল। স্মরণদ্বীপে ফেললো, একজনকে জিদ্দায় ফেললো। এই সারা কি 350 বৎসর কাঁদলো আদম, 350 বৎসর না ফরমানি করার জন্য 350 বৎসর কাঁদলো। রাব্বানা জালামনা ফসনা ইল্লাম তাগফিরনা তারহামনা লানা কুলান্না মিনাল খাসিরিন। এই খাসিরিন খাসিরিন করে 350 বছর কেটে গেল। কোথা তার তো হলো নি, গুনাহ মাফ হলো? এই বলা হচ্ছে আরাফার ময়দানে যখন এই 5টা কালিমা মানে এই পাক পাঞ্জেতনের কথা বলে দিয়েছিল আদমকে, এই ভুলে কি করলো, ভুলে গেছিল, শয়তান মিস্টার ইবলিসের তাবেদারি করলো। এখন করার পর যখন সেই আর সেতে এই পাক পাঞ্জেতনের দোহাই দিল, 350 বৎসরের গুনাহ তখন তার মাফ হলো। আর এখন মোল্লারা বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সারা জীবন আল্লাহ দোয়া কবুল হবে। তাহলে এই যে আদম যদি 350 বছর কাঁদে,
আল্লাহ আল্লাহ করে তো অনেক কেঁদেছিল, আল্লাহ আমি নফসের প্রতি অনেক জুলুম করেছি, আল্লাহ তুমি রহমান রহিমে, আমি ভুল করেছি, কি নাম তো জালাম না ফোসনা করলো, হলো? আমাদের হালতটা সেইটাই হবে বাবা, যদি না বুঝি। বহুত দূর রাস্তা। এই শুধু কোরআন পড়ে এলে, একটা ভাষা শিখে ফেললে কিচ্ছু মুক্তি নেই। আর যে ইবাদত করছি, এই ইবাদতকে যদি না জানি, যেমন এখন তো বর্তমান সমাজে ডিজিটাল ইন্ডিয়া, তাই তো গো। এখন নাই তানুসাল্লাহ তাল্লাহ রাকাতে সালাতে বলে কি গো, ফজলে সুন্নাত বললাম মোতাজ জানে যাদের কাছে শরীফ আল্লাহ আকবার আর কানে হাত যায়নি, এখন তো এখানে হাত দিয়ে লেডিস মার্কাইতে কি গো। এবারে বাস এখানে কি করছি, এখন সুরাত কাত পড়ে যাওয়ার পরেই এখন চোখ তো বন্ধ, যাওয়ার পরে এবারে রুকুতে গেলাম আর ঝুঁকে দিলাম, সেখানে মনে হলো বাবু মারতলার বাজার যাব, কি হবে? কেউ বলছে বিবিকে নিয়ে যাবো, কেউ বলছে ধান কাটতে যাবো, কেউ বলছে বাবু কি করবো, তাড়াতাড়ি আবার আমার ছেলেকে নিয়ে যাবো ডাক্তারখানা যাবো, কি হলো? নামাজ হলো? আল্লাহ সেই জন্য নামাজের দিকে বলছে ফাইলুল মুসাল্লিন আহমদ সালাতিম সাহুল, আমি ওই নামাজের ওয়েল তৈরি করে গেছি। যদি তুমি কোনো ইবাদত করো, কোনো ইবাদত কারো মুর্শিদ ছাড়া হতে পারে না, আর মুক্তিও কারো নেই, কারো মুক্তি নেই। সেই জন্য কবির দাস বহুত আল্লাহ আল্লাহ বাবা, সে বলছে চলতি চাক্কি দেখकर कबीर दास रोबे दो पतन के बीच में जो गुजरे साबित ना रहे, চাক্কি চাক্কি সব কাহে কল্লি কা না হে কই, কল্লি পাকার কে জো রাহে পিছা না যাবে ওই। কলাই ভাঙা চাক্কি দেখেছো বাবা, কি গো, তার মাঝখানে একটা খুঁটি থাকেনি, হ্যাঁ ঘোরা হয়তো, এখন ওই মাঝখানে কলাইগুলা পড়লে কি হবে, থাকবে, ভেঙে রান্দা গান্দা হবে। ওই কলাইয়ের একটা যদি খুঁটি ধরলে কি হবে, ভাঙবে। যার খুঁটি নিয়েছে কি হবে? এই রুহুটা যাবে কোথায়? এই রুহু কুত্তা বিল্লি, আল্লাহ বলে দিয়েছে, যারা এই কোরআনে সূরা হিজরের 91 নম্বর আয়াত বলছে, যারা কোরআনকে খণ্ড খণ্ড করলো, তাদেরকে আমি কিয়ামতের দিন তাদেরকে আমি তাদের স্মৃতিপথে ক্যাসেটের মতো দেখাবো। বুঝতে পারলে যে আমরা কি করতে এলাম? আমরা তো এসেছি বাবা বিবি বাচ্চা তাবেদারি করছে, কি করে আমার হয়, এই জন্য তো। কিন্তু আল্লাহ বলছে আমি সেদিনে তোমাদের স্মৃতিপটে দেখাবো ক্যাসেটের মতো বার করে, আর তোমরা কেউ না হা বলতে পারবে না। এবার তোমাদের সেইখানেই তোমাদের হিসাব করে আল্লাহ বলছে তোমাদের সুরতগুলো সব পাল্টে দেবো, দিয়ে আসফালা সাফেল এনে দেবো। আল্লাহ কসম করে বলেছে। আল্লাহ তো এখানেও বলেছে সূরাতে নেই, ওয়া তিনে ওয়া জাইতুনে তুরে সিনেনা ওয়াজাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম সুম্মা রাদাতনা আসফালা সাফিলিন। আল্লাহর কি দরকার ছিল বাবা? চারটা জিনিসের কসম দিচ্ছে, বলছে আঞ্জির গাছের কসম দিচ্ছি, জাইতুন গাছের কসম দিচ্ছি, তুর পাহাড়, যেখানে মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহর কি কথা গোপন হতো। তাহলে মুসাকেও এই আল্লাহকে পাওয়ার জন্য মুসাকেও যেতে হয়েছিল পীরের কাছে, খাজ খিজির রহমতুল্লাহর কাছে যেতে হয়েছিল। তো এখন দুটো, একটা আঞ্জির, একটা জাইতুন, আর এই তুর পাহাড়, তিনটা। বালাদিল আমিন, মক্কার কসম দিচ্ছিস। আহসানে তাকবীম, তোমাকে এত সুন্দর থেকে সুন্দর করেছি, তুমি যদি আমার থেকে মুখ ফিরিয়ে দাও তোমাকে আসফালা সাফিলের নিচে থেকে নিচে ফেলে দেবে। এইতে না মানব দেহটা তো পেয়েছি বাবা, হিন্দুরা বলছে 83 লক্ষ জনি ভ্রমণ করে এই মানব দেহটা পেয়েছি, আমাদের মৌলানা বলছে 970 বার তৈরি করে পেয়েছি, এই দেহটা আর পাওয়া যাবে না বাবা। আমাদের মৃত্যু তো কারো নয়, ইন্তেকালের অর্থ স্থানান্তরিত হওয়া। এই দেহটা তো গোশ পোলাও খাচ্ছি, আর দেহের ভিতরে যে দেহ আছে তার খোরাকটা কি বাবা? যত জুব্বা কুব্বা করি আর যত আল্লাহ আল্লাহ করি, ওই রুহটা যাবে কোথায়? এই জন্য দাউদ আলাইহিস সালামের কমদেরকে হনুমান বানিয়ে দিয়েছিল, বানর বানিয়ে দিয়েছিল, বানর। আমাদের ঘরে দেখনি কুত্তা আসে, আমরা লাঠি দিয়ে তাড়াই। এই রুহুগুলাই কুত্তা বিল্লি হয়ে ঘুরতে হবে, ওই দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে। যার মুর্শিদ নেই তার মুক্তি নেই বাবা, আল্লাহ বলেই দিয়েছে। আল্লাহ নবী মিসকাত শরীফ হাদিসে বলছে, মিম মাতা আলাইসা আনুকুম মাতা মাইতা তানাল জাহেলিয়াত, যারা জীবিত অবস্থা কোনো কামেল মুর্শিদের বন্ধন গলায় না পড়লো, অতএব বায়াত না হলো, তাদের মৃত্যুটা হলো জাহেলিয়াত। কোনোদিনই আল্লাহ থেকে দূরেই থাকবে, আল্লাহ পাবে না আর মুক্তিও হবে না। শুধু খাঁচাই মানুষে কিচ্ছু লাভ নেই বাবা, কিচ্ছু লাভ নেই। আমরা বলি বাবু আমার বাবার অনুকে যতই তুমি পাতলা দেখাও, স্থান কোথায় হবে? আল্লাহ বলেছেন নিচে থেকে নিচে ফেলে দেব। সেই জন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হয় বাবা, যে দিন বলে जो दम बाकी है वो कम नहीं।
तीन औलिया अल्लाह बोलছে जब तक है दम दीदार कर तू दम बदम आबास ना कर ऐसा जन्म ना रहेगा जन्म जन्म दीद है दीदार है चश्मे बिनी पे है दर्पण क्या नियामत ची है देखो सिफात मुकद्दम खुद के सिवा देखा तो है तुम पर हराम खालिक ने बख्शा तुम पर अर्श कुर्सी लहो कलाम ना समझना जो गया वो सीधा गया जहन्नम যে নিজেকেই চিনলো নিচে কি হবে তার জাহান্নাম সে নিয়ে তৈরি করে নিল আমি যদি বাবু বিরাট লেখক হয়ে যায় তবু আমার মুক্তি হবে না যদি মুর্শিদ না তোমাকে দেখায় সহায় যদি না হয় তাহলে এখন जब तक है दम दीदार कर तू दम बदम आबास ना कर ऐसा जन्म যতক্ষণ দম আছে दीदार করতে এসছো আল্লাহ তোমার সে আকলে সলিম জ্ঞান দিয়েছে তোমার চোখ দিয়েছে দেখতে এসছো দেখে যদি না যাও তাহলে কানা কানাই রয়ে যাবে সোনা বনি ইসরায়েলে বলছে মান কানা ফি হাজাইল আমা ফাওয়া ফিল আখিরাতে আম্মাদুল্লাহ সাবিলা যে এখানে অন্ধ থাকবে আখিরাতে অন্ধই থাকবে আল্লাহ থেকে দূরে থাকবে ওই মুখে আল্লাহ কিচ্ছু কাজে লাগবে না বাবা এখানে তয় করতে হবে যদি না পীর মুর্শিদের তাবেদারি করো ওই আল্লাহ মুখে বলা হবে আর নবীও মুখে বলা হবে আমাদের বর্তমান সমাজ যেটা হচ্ছে এখন আমরা আগে আল্লাহ নবী বা আল্লাহ নবীর কাছে আলী করমলাজু 9 বছর বেলা ঈমান নিয়ে এসেছে কি গো আমাদের সুফি দর্শন বলছে আগে বিবাহ হওয়ার আগে মুরিদ হও তুমি যদি ঈমানদার না হও তোমার ঘরে ঈমানদার ছেলে কি করে হবে কি গো আমাদের কুত্তা বিলিদের তো ছেলে মেয়ে হচ্ছে গরু ছাগলেরও তো হচ্ছে আমাদেরও তো হচ্ছে কেন বাপকে বাপ বলেনি কেন বাপকে খেতে দেয়নি কারণ ন্যাংরা হচ্ছে বলে আল্লাহ দিচ্ছে বাবা হচ্ছে আল্লাহ দিচ্ছে কি গো পাগলা হচ্ছে আল্লাহ দিচ্ছে বাপকে ধরে ঠ্যাঙাচ্ছে ওটাও তো আল্লাহ দিচ্ছে এই তাসিরের ভুল এই তাসিরের গন্ডগোল একই বাপ একই মা 5টা ছেলে 5 রকম হলো কেন কেউ হয়তো ডাক্তার হয়ে গেল কেউ ল্যাঙল ঠেলা হলো কেউ মদখোর হলো কেউ জুয়াচ্চোর হলো কেউ কি বলে সুদখোর হলো কেন হলো কোন তাসির বর্তমান সমাজে আমরা এই গল্প আর কিস্সাতেই সারা লাইফ কেটে গেল বাবা যদি না বুঝি বলে जब तक है दम दीदार कर तू दम बदम आबास ना कर ऐसा जन्म बेकार करो ना এই জন্মটা আর দ্বিতীয়বার পাবে না বাবা সবকে লক্ষ্য করতে হবে যদি এখানে না দেখার মতো তোমাকে আল্লাহ জ্ঞান দিয়েছে চোখ দিয়েছে সব দিয়েছে যদি না মানুষ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে কেহ নাই এই মানুষ যদি না দেখে যায় আল্লাহকে নবীকে আর নবীকে না দেখে গেলে তো বাবা কারো মুক্তি নেই কেউ তো জান্নাতে যেতে পারবে না আর নবী নবী করছে এখন নবী তো বলেই দিয়েছে যেমন বলা হলো আল্লাহ নবী মেয়ারেজ থেকে এলেন এসে যাওয়ার পরে এখন সাহাবার বলছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার কত বড় সৌভাগ্য নসিব আপনি আল্লাহকে দেখলেন আল্লাহ আপনাকে দেখলেন এগো এখন আল্লাহ নবী বলছে ওয়া সাতরুনা রাব্বাকুম ওয়া কামা তারাউন্নাল কামারা লাইলাতুল বাদরে তোমরা শীঘ্রই তোমাদের প্রভুকে দেখবে পূর্ণিমা চাঁদের মতো আবার উঠে বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার কদম মোবারকে আমার বাপ মা কুরবান হোক কত পূর্ণিমা এলো গেল কোথা তো আল্লাহ তো দেখলাম নি তো আল্লাহর নবী কি বললেন আল্লাহর নবী বললেন মান রানি ফাকাতাল হক যে আমাকে দেখলো সে খোদাকে দেখলো তাহলে নবীকে দেখলে খোদাকে দেখা যাবে এখন সকলেই সাহাবা তো আমাদের মতো মূর্খ নাই বাবা সকলে বলছে তাহলে তো আল্লাহর নবীকে আমরা দেখছি আল্লাহ দেখছি তাহলে আবু লাহাবও দেখছে আল্লাহ দেখছে আবু জেহেলও দেখছে আল্লাহ দেখছে আবু শৈবাও দেখছে আল্লাহ দেখছে কি গো হতেই পারে তো আবু উদ্বাও দেখছে আবু সুফিয়ানও দেখছে আল্লাহ নবী একটু হাসলেন এটা সূরা নেসাতে আছে বলে হে নবী তুমি বলে দাও আবু লাহাব তোমাকে দেখছে ঠিকই তোমাকে দেখে না যেমন সব মুরিদ তোমরা হয়েছে তোমরা পীর কোনটা সেটা তোমরাও জানো না এই খাঁচাটা পীর নয় এটাই হচ্ছে মানুষের এই জ্ঞানের অভাব জ্ঞানকে বোঝানোর দরকার আছে নবীকে কেউ দেখেছিল না আল্লাহ নবী যেমন বলেছে আল্লাহ নবীকে একজন সাহাবা এসে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনাকে আমরা দেখছি আপনাকে আমরা হাসরের দিনে দেখতে পাবো আপনার পরবর্তী উম্মতরা তারা কি করবে আপনারা দেখতে পাবেন কি আমরা দেখছি আমাদের বাপ 14 পুরুষ দেখেছে কি গো নবীকে দেখেছে
কি গো, হ্যাঁ কিনা বলো না? নবীকে দেখেছো তোমার মা? দেখেন? তোমরা দেখেছো? দেখো। তাহলে আল্লাহ নবী কি বলছে? আশাখো কামি আন নবী ফি উম্মতি, আমি যেমন বর্তমান নবী রূপে আছি, আমার উম্মতদের কাছে পরবর্তী ওলিগণ থাকবে নবী রূপে তার মুরিদদের কাছে। বলুন সুবহানাল্লাহ। नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे। बिन मुर्शिदे की अल्लाह खुशी नहीं मिले बाबा। नबी के जानते शिखो और नबी छाड़ा জান্নাতে কারু তো বাবু হবে না কপালে যাওয়ার। মুখে নবী নবী বলবো। যত ওলি আল্লাহ এসছে সকলে এক বাক্যে স্বীকার করেছে একজন এমন নবী আসবে পৃথিবীতে আর দ্বিতীয় সংস্কারক কেউ হবে না। যেমন বৌদ্ধ এসছে আল্লাহ নবীর অনেক আগে, এবং এই গুরু নানক ইহন একজন মহান গুরু ছিল, মহান গুরু ছিল হিন্দুদের, যেটাকে এই বিশেষ করে মালওয়ারিরা মানে গুরু নানককে। তো উনি একটা জায়গায় বলছে হর আদত, তোমাদেরকে বলছি শোনো, হর আদত কো চৌগুন করলো দো को उसमें दो बढ़ावी, पूरे जड़ को 5 गुण करलो 20 से उसमें भाग लगाबी, बाकी बचों को 9 गुण करलो 2 को उसमें 2 बढ़ावे, गुरु नानक यूं कहे हर साय में मोहम्मद को पावे। सर्व सृष्टिते नबीर नाम पावा जाबे। কি গো দেখবে তোমরা? কি গো, হ্যাঁ কি না বলো না? নুন নুর করে তো সব চিৎকার করে, নূর মানে কি সেটাও জানে না। 199টা লোকও জানে না নূর নূর বলে। আর নূর কোন জিনিসটি? নবীর প্রত্যেকটি বস্তুর মধ্যেই আছে, আমাদের সে জ্ঞান নেই। তাহলে গুরু নানক কি বলছে গো? এখন বলো তো বাবা, একটা মাছ, মাছ লিখতে গেলে কটা অক্ষর? কি গো, মায়াকা 6। এখন বলছে হর আদত কো চৌগুণ করলো, মানে 4 দিয়ে গুণ করলে কত দাঁড়ায়? 3 4 12, 2 को उसमें 2 बढ़ावे, 12 দিয়ে যোগ করলে কত হবে? 14। पूरे जड़ को 5 गुण করলো, 5 14 কত হয়? 5 14 70। 20 से उसमें भाग लगाবে, 20 দিয়ে ভাগ করলে কত হয়? 3 গুণ 7, থাকে কত? 10, তাই তো? पूरे बाकी बाकी को 9 गुण করলো, 9 10 90, 2 को उसमें 2 बढ़ाবে, কত হলো? 92। জেনে রাখো সব 11,976টা ভাষাভাষীর মানুষ আছে সারা বিশ্বে, আমাদের যেটা জানা বাবা। কারু দ্বিতীয় নেই। অয়ের দ্বিতীয় আছে নাকি? কি গো, কয়ের দ্বিতীয় আছে? ইংরাজির এর দ্বিতীয় আছে? একের দ্বিতীয় আছে? হ্যাঁ, যেগুলো আমরা জানি কোনো ভাষার নেই। আলিফ থেকে ইয়া পর্যন্ত 8টা ইলেম আছে, জানে হাফেজ মৌলানা যারা কোরআন পড়নেওয়ালা জানে। শুনে লাও, মোহাম্মদ মিম হে মিম দাল, মিমে হচ্ছে 40 সংখ্যা, বড়ি হে 40 8 কত? আর এক মিম তাতে 40, কত হলো? কত হলো? 88। দালে 4 কত হলো? 92। তাহলে মাছের মধ্যে থাকে, আমার মধ্যে নবী আছে না নেই? আমরা কিরম কম বক্ত মানুষ, খুঁজি আমরা। যা কিছু দেখছো সব তোমার কাছে আছে, যেখানার লোক যদি থাকে বাবা দেখতে পাবে, না কানা চলে যেতে হবে। इसलिए ওলি আল্লাহ বলছে जो कुछ है दो जहां में फर्द बसर में है, 2 आलम का नक्शा माजरे खाकी इंसान का है। দুটো জগতের নমুনা এই তোমার এই মাটির দেহেতে আছে। এইটাকে জানা বোঝার জন্য, নিজের কাছে ঠিক চিহ্ন দেওয়াটার জন্যই পীর মুর্শিদের কাছে যেতে হয়, না হলে মুক্তি কারণেই। खुदকে চিনলে খোদা পাবে। আল্লাহ নবী বলছে মান আরাফা নফসহু ফাকাত আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনলো সে তার প্রতিপালককে চিনলো, নাহলে আল্লাহ আল্লাহ বলতেই হয় বাবা।
একটু বুঝতে শিখো সব। আমার মূল্য কত সেটাও জানিনি, বাবা নাম রেখেছে তার মানেও জানিনি, কোনটি নাম সেটাও জানিনি, আমি বলি সেটাও জানিনি, আল্লাহ কী দিয়ে সৃষ্টি করেছে সেটাও জানিনি, বাপ মা, বাপ থেকে কী পেয়েছি তাও জানিনি, মা থেকে কী পেয়েছি তাও জানিনি, দুটো গান গজল চিস্তিয়া, কি এতে মুক্তি হয়ে যাবে? পিঠ ধরে এলে মুক্তি? এত সহজ কথা নয়, কারো মুক্তি নেই। জানা চেনার জন্য নবী রসুল দুনিয়াতে যত এসছে সকলেই শিক্ষক রূপে এসছে। অলি আবদাল গস কুতুব যেতে এসছে তারা শিক্ষক, শিক্ষা দিবে। আমার পরীক্ষা আমাকে দিতে হবে। একটা ছেলে বড় মাস্টার ধরলো বাবা, এখন স্কুলে যাবে, যখন পরীক্ষাটা দিবে তখন কি মাস্টার যায় নাকি? কি গো, তার নিজের পরীক্ষা নিজেকে দিতে হবে তো। কেউ যে পড়ে যাবে ভালো 100 100 পাবে, আর কেউ 100 কি হবে 50 পাবে, কেউ 30 পাবে, কেউ 20 পাবে, কেউ জিরে দিয়ে ঘরে। এই অবস্থা। তখন বলে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাবে? এখন শিক্ষক যদি হয় মুর্শিদ, সেই জিনিস মুর্শিদ হচ্ছে আদেশ কর্তা। এখন মুর্শিদ শিক্ষা দিবে, গ্রহণ করাটা নিজের ব্যাপার। না করতে তাহলে কানাকে কানাই রয়ে যাবে, মুখে আল্লাহ বলতে হবে। মুরিদ আর মুর্শিদ, মুরিদ কাকে বলে বলো তোমরা? আমাদের যেমন সংস্কৃতি ভাষায় বাংলাতে বলা হচ্ছে গুরু। এখন হিন্দুরা মানে, হিন্দুরা বোঝে, যেমন স্কন্দ পুরাণে বলছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু শ্রী গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তস্যই শ্রী গুরুদেব নমো নমঃ। তারা বুঝে গুরু কি জিনিস, আমরা তো মানুষ জেনে বুঝে আছি। আমরা বুঝতেছি আল্লাহ নবীরও তো দুটো হাত দুটো পা ছিল, নবী কোনটি কেউ জেনেছিল? নবীকেও মানুষ না জানার জন্যই সে মুসলমান হতে পারে না। অনেক এরকম আবু জাহেলের মতো অনেক দল চলে গেল, আমাদের সমাজের সেটা হচ্ছে। নবুয়তের নবী শেষ বাবা, আর নবী আসবে না। বেলায়েতের ওলি আল্লাহ কোরআনে ঘোষণা করেছে, সৎসঙ্গ যদি না পায় কপালে তকদিরের দরকার। বলছে সাকতে মাকুল আকলি হালাল, জন্মের তাসির যদি গন্ডগোল হয় সে কোনোদিন সৎপথ পেতে পারে না। আকলে হালাল, যদি তোমার হালালি খানা না থাকে, লাখ কথা বললেও আসর মানে এ কান্দে ঢুকবে ও কান্দে বেরোবে, হবে? আমাদের অবস্থাটা সেই রকম জান না হয় বাবা। আল্লাহ জ্ঞান দিয়েছে, কাজে লাগাও, যে দিনটা আছে সেটা কাজে লাগাও, নাহলে কানা থাকতে হবে। এখন হিড়িকে এখন বর্তমান সমাজে এ পীর মুর্শিদি দেখছি বাবা, বহু রাজ্যে তো যাচ্ছি আমিও, অনেক রাজ্যে তো যাই, আমাদের অনেক জায়গায়, আমাদের প্রপার আজমেরেতেও মুরিদ আছে, দিল্লি বোম্বাতেও যাচ্ছি, ছত্তিশগড়ও যাচ্ছি, বা ঝাড়খণ্ডেও আছে, তো বহু রাজ্যেও তো যাচ্ছি, আর বহু জেলাতেও যাচ্ছি। দেখছি বর্তমান সমাজে মানুষ এমন কানা, আর এখন বর্তমান সমাজে একটা ব্যবসাও এমন হয়েছে, এখন পীর সাহেব এলেই জিন চলে যাবে। এখন কার বেটি পারেনি, কার বৌমা পারেনি, কার ছেলে পারেনি, কার ঘর পুড়ে যাচ্ছে, কার হচ্ছে কিছু করে দিচ্ছে, এই চলছে। এই জিন ছাড়ার জন্য পীর নয়, আর জান্নাত জাহান্নামের জন্য পীর নয়। পীর তিনি তোমাকে, গুরু শব্দের অর্থটা হচ্ছে গু মানে অন্ধকার, রু মানে আলো, অন্ধকার থেকে আলো দেখানোর মালিক হচ্ছে গুরু। তোমাকে দেখিয়ে দিবে, তুমি যদি না জানতে চাও তাহলে তোমার তকদির। এটা যে যা হেদায়েতের ব্যাপার, সবের কপালে হেদায়েত হবে না। ওই ফতুয়া যারা দিতে থাকে, যেমন মৌলানা রুম, এখন বিশাল কেতাব, এখন সব বই সব রোদে শুকনা করছে। এখন শামসুর তাবরি বলছে বাবা এগুলো কি রে, না বলছে তুমি সব জানবে না, কারণ সে তো কি গো আরবি উর্দু ফার্সি বলে, তুমি কি বুঝবে আর। আচ্ছা, এখন কি করলো, যতগুলো হাতে ধরলো সব কুয়াতে ফেলে দিল। তো কুয়াতে যা ফেলে দিচ্ছে, এইতে বলছে হারি ফকির সাহেব মেরা সব শেষ হো গিয়া, শেষ হয়ে গিয়া, তার তো পুঁজি তো সেইখানে, এ পিছনে পিছনে ছুটছে। এখন এসে যাওয়ার পরে যখন খুব অন্য বিনয় করছে, বলছে এই কেতাব তু আজা, হাতে এলো। এখন দেখে মৌলানা বলছে আরে এ তো পানিতে ফেলে দিল, দেখলাম ই কি এলেম, কি গো, তো শুকনা সব। এবারে তার পিছনে ধরেছে, বলছে তোর ওখানে জ্ঞান নেই, সব তো কোরআনে আছে। তা সে কি এলেম,
যেমন আমার খাজা মঈন চিশতি রহমতুল্লাহ আমার লটাতে কি আনাসাগর শুকনা করে দিল, ওটা কি কোরআনে আছে নাকি? কোন এলেম? যে একজনই এসে কি করলো, সারা ভারতবর্ষ, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, এই পুরো ভারতবর্ষে 5টা রাজ্য ছিল, এক রাষ্ট্র ছিল একসঙ্গে 890 বছর আগে। একজন এসেই কি করলো, এই 94 লক্ষ বেদিনকে মুসলমান করে ইসলাম পতাকা তুলে দিল। সেটা কোন এলেম? কোরআন। কোরআনে কি আল্লাহ আছে নাকি? কি কোরআন পড়ো তো, জানো তো? বলো কোরআনে আল্লাহ আছে কি গো? হ্যাঁ কি না বলো না? কোরআনে আল্লাহ আছে? হ্যাঁ, আল্লাহকে জানতে হবে না? আমার নবী যদি আল্লাহকে দেখে যায়, তা আমাদের যদি সাহাবাদের প্রতি ঈমান আনতে হবে। তো সাহাবারা যদি দেখে যায়, তাহলে আমরা তাদের উম্মত কি করে কি হলো কানা যাব? এখন এই জন্য হাদিসে আছে বাবা, বলছে আমিরুল মোমিনিন হযরতে আবু বকর सिद्दीक রাদিয়াল্লাহু তাআলা আনহু फरमाते हैं रायतन्नाहु शाइन इल्ला रायतल्लाहु कबलहु। बोले मैं कोई चीज नहीं देखा, हर चीज के पहले अल्लाह को देखा। आमिरुल मोमिनीन हजरत उमर फारूक रज़ियल्लाहु ताला अन्हु फरमाता है रायतल्लाहु हक्कन रायतल्लाहु हक, मैं कोई चीज नहीं देखा जो देखा मैं हक को देखा। 4 জন 4টা মন্তব্য করেছে। आमिरुल मोमिनीन हजरत उस्मान गनी रज़ियल्लाहु ताला अन्हु फरमाता है रायतल्लाहु शाइन इल्ला रायतल्लाहु बादहु, मैं कोई चीज नहीं देखा, हर चीज के पीछे अल्लाह को देखा। बोलছে आमिरुल मोमिनीन हजरत अली करमल जो फरमाते हैं रायतल्लाहु शाइन इल्ला रायतल्लाहु फी अल्लाह, मैं कोई चीज नहीं देखा जो देखा मैं अल्लाह को देखा। তাহলে তারা যে দেখে যে আমরা কি কানা মরে যাব? দেখতে হবে না? আল্লাহ তো বলেছে তোমাকে ওসিলা তালাশ করো, তাহলে আল্লাহ সম্বন্ধে বোঝো। আর আল্লাহর নবীও তো বলে গেছেন যে বাবা তুমি আল্লাহ আল্লাহ রসুল ভেদরস্ত বুঝো, মুখে আল্লাহ বলে মুক্তি হবে না, কারণ যেতেই হবে। আল্লাহর নবী সেই জন্য হাদিসে বলছে আত-তালিমুল ইলম আল্লাহু কানা বিস্তিন, যে ইবাদতের দ্বারাই তুমি মুক্তি পাবে, যদি শুধু চীন দেশে যেতে হয় যাও। একটা কথার মূল্য বহু বাবা, বহু। আমি একটা কথা বললাম তো, সবের মূল্য কত বলো দেখি? তোমারও যেমন হাড়ির মুচি, কোল ভিল মুন্ডা চামুন্ডা, খ্রিস্টান বৌদ্ধ সবের এক মূল্য। তোমরা জানো তো দেখি কত? এটা জেনে রাখো, আমি 1 বছর পরে আসবো, তোমাদের সবের মূল্যটা কত জেনে আমাকে বলবে। এই যেমন নামাজ পড়ছি, মাগরিবের নামাজটা কেন ফরজ হলো আগে? 2 রাকাত জলসে হলো কেন? 1 রাকাত মনে মনে হলো, তা তো সূরা ফাতিহা পড়া হলো কেন? জানো তোমাদের মোল্লার কাছে? জেনে এসে বলবে রে বাবু। ইবাদত করলে জানতে হবে, না সব বেকার হবে। আর যে আল্লাহটা বলছি, এই জন্য ওলি আল্লাহ বলছে सबसे पहले सोचना है तुझे मैं कौन हूँ, क्यों आया यहाँ। जिसको मैं कहता वो खुदा उसको देख सकता नहीं यहाँ, हर तरफ उनका रुख है, हर साय में मोहित है मियाँ, यही तो कुरान बताता है मगर देखता हूँ उनको नेहा। इसलिए लाजिम है तुझे ढूंढना जिसको नेहा को देखता हूँ आया, तो किस्मत पे मगर मिल जाए तेरे कभी ना छोड़ू उनकी पग पैया। इसके हासिल इस तरह हो जैसे संबात परवाना, जन्नत क्या चीज हो यारो नजात मिलता है यहाँ। सक्कस को वही तो है रहबर रब से मिलाता है, नायब नबी है यहाँ। तो बिन मुर्शिदे कोनो दिन आमी के কেন এসেছি? এই বিবি বাচ্চার জন্যে। যখন এসেছিলাম আমার বিবি বাচ্চা, ঘর বাড়ি, টাকা পয়সা, ব্যবসা সব এসেছিল নাকি? যখন যাব যাবে। এই জন্য প্রতিটি মানুষের যে যার এসেছি, আমরা যে যার বন্ধুর খোঁজে খুব খেয়াল করবো। আমাদের এরকম অনেক দয়াল বাণী আমরা বই ছাপিয়ে দিয়েছি অনেককে, সকলেই প্রতি বছর পাই। তো আমাদের সব লেখা আছে। তা আমি বলেছি যে প্রতিটি মানুষে এসেছি, কেউ জানে না। এই মৌজ করার জন্য দুনিয়া নয়। আল্লাহ বলছে কোরআনে যে জিন আর ইনসানকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আমরা কি ইবাদত করছি? যে আল্লাহকে বুঝিনি তার ইবাদত হয়, যাকে দেখিনি তার সঙ্গে ইবাদত হয় নাকি রে বাবা? এখন আমাকে দেখছো, আমি যখন এসেছিলাম নি তখন তো আমাকে দেখেছিল?
তো কোন জিনিসটি আল্লাহ বস্তুটা কীরকম, যেমন একটা আমি বলছি তুলাটা পাক দিলে কি হয় বাবা? সুতা হয়। আর যখন সেটা কাপড় বোনা হয়, কাপড়। কি গো, তুলা গেল কোথায়? কি গো, সুতার নাম হলো, কাপড় নাম হলো, রঙিন হলো, কি গো, লাল হলে লাল, সাদা হলে সাদা, কালো হলে কালা, সুতা গেল কোথায়? সুতার তুলাটা গেল কোথায়? নাম হয় তুলার। এই আমাদের অজ্ঞানতার পরিচয়। আল্লাহ হারিয়ে গেছে গো, খুঁজছি। এই ভুলেতেই সারা জীবন মানুষ তুলেছে। যাক বাবা, আল্লাহ সবকে জানা বুঝার তৌফিক এনায়েত করুক এবং বুঝতে শিখো। আমরা যে দিনটা চলে যাচ্ছে সেটা কারোর জন্যে ফিরে না, কারোর জন্য ফিরে না। এই যে দুনিয়াতে আমাদের 3 আসতে 24 ঘন্টা দিন রাত্রি, তো নাকি গো? হ্যাঁ, 24 ঘন্টা। এই আমাদের পশ্চিমবাংলার আয়ু কত জানো তো? 60-এ তলপাতলপি সবের গুড়ি নিতে হবে, সবের তলপাতলপি গুড়ি নিতে হবে। এখন ডাক্তার মতে বলছে 8 ঘন্টা ঘুমাও। একটা মানুষ যদি 8 ঘন্টা ঘুমায় 60 বছর থাকলে কি হবে গো? কত বছর ঘুমিয়ে কাটে? হ্যাঁ, 3 ভাগের 1 ভাগ, তাহলে 20 বছর গেল ঘুমিয়ে। পেট আছে, ধান্দা করতে হবে, তাহলে কোর্ট কাছারি কল কারখানা, সেই জরির কাজ বলো আর সেই রাজমিস্ত্রির কাজ বলো, যা বলো, কি গো 8 ঘন্টার বেশি ডিউটি হয়? পেট আছে, ধান্দা, তা পেটের ধান্দা করো 8 ঘন্টা, আর ঘুমাও তুমি 8 ঘন্টা, আর আল্লাহর রাহে 8 ঘন্টা কাটাও, তাহলে কিছু মানুষ হবে না, সবই বেকার। কারণ ঘুমিয়ে কাটলো 20 বছর, 60-এর যদি 20 চলে যায় ঘুমিয়ে, তাহলে 20 বছর পেটের ধান্দায় কত গেল? 40, থাকে কত? 20। আচ্ছা বাবা, সবের 12 বছর কোনো জ্ঞান থাকে? এটা তো বেকার। তাহলে পুঁজি কত বাবা? যদি ওইটা কাজে না লাগাই, জিরোলি যেতে হবে, বেকার। কে বলে আমি, কে বলে হাফেজ, কে বলে মৌলানা, কে বলে মুফতি। এখন যে যার বিরাট ডিগ্রি, যার ডিগ্রি বাবা, এখন নিজেই জানে না, এখন কোরআনের বাংলা অর্থটাও বুঝে না। তোমরা জানো তো, বলো না গো, কোরআন মানে কি বলতে পারবে? কোরআনের বাংলা অর্থটা কি গো? সব কোরআন, সব কোরআন, কোরআনের কোরআন করে। কোরআনে সব থাকেনি রে বাবা, কোরআনকে বুঝতে হয়। এই জন্য কোরআনে বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কোরআনে হচ্ছে মন্তেক, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ কোরআনে নাতেক। ওইটার মধ্যে পূর্ণাঙ্গ কোরআন আছে, যিনি কামেল মুর্শিদ হবে দেখিয়ে দিবেন বাবা। যা ব্রহ্মাণ্ডটা যা আছে সবই দেখছো, এই কালমা ছাড়া কোথাও কিচ্ছু নেই। এক। দ্বিতীয়ত হচ্ছে, এটা আমার নবী হচ্ছে বক্তা কোরআন। তিনি যদি না বলতেন তাহলে কোরআনটা থাকতো? হ্যাঁ, এত নবী রসুল এলো, এত তো এলো, মাত্র 4টা কেতাব এলো, তো কোরআনটা কেন এলো না? কেন তিনাকে যেতে হলো? আজকে তিনাকে হেরা গুহাতে 15 বছর 1 মাস 19 দিন ইবাদত বন্দগি করতে হলো। কেন? কিসে সাধারণ একদিনে তো কোরআন আসেনি, 27 বছর কেটেছে, কেউ বলছে 23 বছর কেটেছে, বহুমত। তো এখন তিনি তো এই 23 বছর যে কাটালেন, কিসের জন্য কাটালেন? কোন কোরআনের? সে কোরআনকে কেউ জানে না বাবা। ওই যে বললাম যে কোরআনকে যদি খণ্ড খণ্ড করো, যে কোরআন যে আইটেম দিয়ে তোমাকে সৃষ্টি আল্লাহ করেছে, এই কোরআনটাকে যদি তুমি তার খণ্ড খণ্ড করো 12টা আইটেম দিয়ে, এটা তোমাকে সৃষ্টি করা হয়েছে। যদি তুমি এক এক নাফরমানি করো, তাহলে তোমার ওই সাজাটা সেইটাই হবে, সুরতটা পাল্টে দেওয়া হবে। আল্লাহ বলেছে আসপালা সাফে নেড়িয়ে দেবো। এটা খুব চিন্তা করতে হবে বাবা, এই কোরআনটাকে বুঝো। এই জন্য ওলি আল্লাহ বলছে, এই দেহ কোরআন তোমার খোদা পাকের রচনা, সৃষ্টি সারা তত্ত্ব ভরা নাই যে ইহার তুলনা। আলিফ লাম মিম জানুয়ারি বয়ান সারা কোরআন। এই আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসুল কোরআন, নু আল কোরআন, হ্যাঁ, আর কাফ হা আইন সোয়াদ আমরা পড়ি না, সূরা মরিয়মে আছে। কিন্তু বাবা এগুলোকে বুঝি আমরা? এসব মোল্লার দল বলে কি আল্লাহ জানে, নবী জানে না। আর বহু টিভিতে আছে, 10 বছর গোলামি কর, কটা আছে অক্ষর সে তো জানেই, তো পড়তে পড়া পড়ে পড়ে পড়া উল্লাহ। এই বর্তমান সমাজে যেটা খেতে বলেছে পড়ে নিয়ে বসছে বাবা, যেটা পড়তে বলেছে খেয়ে নিয়ে বসেছে।
সময়টা কিরকম হয়েছে জানো? সব বলে সব কোরআনে আছে। আর বা হাফেজ কোরআনে লেখা আছে, কি গো মৌলানা কোরআনে লেখা আছে? যদি সবাই বলতো তাহলে কোরআনে কি ওগুলো লেখা ছিল? মাদ্রাসা কোরআনে লেখা আছে? আল্লাহ নবী বলে গেল যে মাদ্রাসা করো। এই তো সব ফিরকা তৈরি করা হচ্ছে, এইসব তৈরি করে দিয়ে মানুষকে ওই সেরেক বেদাত করে করে মানুষের কি মগজকে ঢয় করছে সাধারণ মানুষ। আমাদের জ্ঞান কোথায়? এবারে বাবু হ্যাঁ ওই সেরেক বলছে যখন ওইটাই ঠিক, ওই সেরেক দিয়ে দিয়ে পেরেক মেরে দিচ্ছে আমাদের দিলে দিয়ে, সেই জন্য আমরা পথ পাইনি। এটাই চলছে আমাদের। তো বুঝতে শিখতে হবে বাবা, নালে সব যেই কানাকে সেই কানে চলে যেতে হবে। এই মানুষ হয়েছে আমরা, একটু মানুষ জানতে শিখো। এই বর্তমান সময়টা কিরকম শোনো। এখন একটি বৌমা এসছে ঘরকে, নূতন। এখন বৌমাকে তার শাশুড়ি বলছে, মা এই রাত্রের বেলা যে হাত ধোয়া জলটা এটা ফেলো না, ঘরের অমঙ্গল হবে। দেখা যাচ্ছে বৌমা প্রথম তো এসছে বৌমা, সে কি জানে? এখন সকালবেলা হয়েছে, শাশুড়িতে উঠে ভোর থেকে সব ঝাঁটাপাটা দিচ্ছে। বৌমা উঠেছে, বৌমাকে জিজ্ঞেস, বৌমা পানিটা ফেলেছ? বলছে না মা ফেলিনি। বলে মা লোক দেখে ফেলবে। শাশুড়ি বলল লোক দেখে ফেলবে, তো বালতি নিয়ে রেডি হয়ে আছে, লোক তো দেখতে পাইনি। এখন এতাজি বেশ মাথায় টুপি টুপি দিয়ে পায়জামা পাঞ্জাবি পরে এসে গ্যাট গ্যাট করে যা এসছে দিছে মাথায় ঢেলে। কি গো কি গো তোমাদের গ্রামে যদি এরকম ঘটে কি গো পঞ্চায়েতকে ডাকবে তো, তোমাদের নেতাদেরকে ডাকবে তো? সব বিচার হলো কি ব্যাপার, বৌমা তুমি এই ভদ্রলোকের গায়ে মাথায় পানি ঢেলেছো কেন? বলছে আমার শাশুড়ির আদেশ। কি গো শাশুড়ি ওই কথা বলেছিল? এই বর্তমান সমাজ আলিম জগতে এরকম হয়েছে, সব কোরআনে আছে, কোরআনের কও বুঝি না। কোরআনকে জানতে গেলে বহু দূর রাস্তা, বহু দূর রাস্তা। কেন সূরা ফাতিহা পড়তো? একে জানতে গেলে অনেক দূর রাস্তা। সূরা ফাতিহাটাকে জানতে গেলে তখন থেকে 5টা বছর গোলামি করতে হবে। যদি আমি 1000 হাফেজকে জিজ্ঞাসা করি সূরা ফাতিহার কটা অক্ষর আছে বলতে পারে নাকি? জিজ্ঞাসা করতো কটা আলিফ আছে, কটা বে আছে, কটা তে আছে, সে নেই, জিম নেই, খে নেই, দাল কটা আছে, রে কটা আছে, যে কটা আছে, ছোটি সিন কটা আছে, বড়ি সিন কটা আছে, বড়ি কাপ নেই, ছোটি কাপ কটা আছে, খুঁজে পাবে না, খুঁজে পাবে না। 5 বছর গোলামি করলে তো সূরা ফাতিহাকে বুঝে যাবে, পাওয়া না। বহুত দূর কথা। যাক আল্লাহ সবকে হেফাজত করুক, ভালোভাবে জানতে বুঝতে শিখো। এবং সকলেকেই বলছি যে কাজ করবে সকলে এক করো, 5-এর লাঠি 1-এর বোঝা। মন এক করে যদি করো তাহলে সব দিন তোমরা কামিয়াব রাখতে পারবে। আল্লাহ সবকে হেফাজত করুক। আল্লাহ এবং আল্লাহ রসুলের ভেদরস্ত জানা বোঝার মতো আমাদেরকে তৌফিক আনাত করুন। আসসালামু আলাইকুম দৌড়ে পড়লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি ওয়াসফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি রব্বে সাল্লিম আলা ইয়া রাসূলাল্লাহ রব্বে সাল্লিম আলা ইয়া রাসূলাল্লাহ মারহাবা মারহাবা ইয়া রাসূলাল্লাহ মারহাবা মারহাবা ইয়া রাসূলাল্লাহ मतलाए हस्री में रस के आप ताप आने को है मतलाए हस्री में रस के आप ताप आने को है अर्श से पर से जमी पर आबो तो रब
जमी पर बूत रब आने को है। मतलाए हस्री में रस के आप ताप आने को है। जामाइम कन को अपना करके ओज़बे बादन, जामाइम कन को अपना करके ओज़बे बादन, बज में खिला वत नशिया, बज में खिलावत नशिया, बेनकाब आने को है। मतलाए हस्री में रस के आप ताप आने को है। बश मुअद्दब हो के बैठो महफिल मिलाद में, बश मुअद्दब हो के बैठो महफिल मिलाद में, जूस्ते जो रखते हज़न की, जूस्ते जो रखते हज़न की, ओशिताब आने को है। मतलाए हस्री में रस के आप ताप आने को है। मंजिल लाओ तुम्हें मलकूत ज़बूरत में, मंजिल लाओ तुम्हें मलकूत ज़बूरत में, मंजिल ना शोत में, मंजिल ना शोत में, अला ज़नाब आने को है। मतलाए हस्री में रस के आप ताप आने को है। खाको बर्बादी है अपने हवाए तुझसे, खाको बर्बादी है अपने हवाए तुझसे, आब आतश में मोरा, आब आतश में मोरा, इनकिलाब आने को है। मतलाए हस्री में रस के आप ताप आने को है। बलगल्लुला रब्बे सल्लिम अला मरहबा मरहबा या रसूल अल्लाह, मरहबा मरहबा या रसूल अल्लाह,
मैं दाती के शरकर तशरीफ लाओ शाहन शाह इबरारे तशरीफ लाओ रसूलों की शरदर तशरीफ लाओ दो अलम के मुक्तर तशरीफ लाओ जमे को भी इज्जत हो अर्श आला की देखो जाओ बंदों को सूरत खुदा की खाड़ते थे वही तकलीद अब हो कि खुद से जिससे रोए रसूल अरब हो निकाला जाए महफिल से जब आदब हो ओटता की तज़ीमे महबूब रब हो फजाए मोहम्मद बशीरन नजीरा फसल्लु अलैहि कशीरन कशीरा मोहम्मद मुस्तफा के जिक्र जहुर है ताजिम का मुकम है उठना जरूर है सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह या हबीब अल्लाह आप सुल्ताने मदीना मोहब्बत वही अशकीना नूर से मामूर सीना मिस्क से बेहतर पसीना या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह या हबीब अल्लाह जाकने के वक्त तो आना कलमाए तैयाब पढ़ाना चेहराए अनवार दिखाना काले कम में छुपाना या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका
सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह या हबीब अल्लाह तू ही है रहबर हमारा सबको है तेरा सहारा रहम कर सब पर खुदारा लो सलाम अब तो हमारा या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सल्लल्लाहु अलैका मरहबा मरहबा या रसूल अल्लाह मरहबा मरहबा या रसूल अल्लाह औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व नबियिना व शफीना मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि बारिक व सल्लम अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व नबियिना व शफीना मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि बारिक व सल्लम अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व नबियिना व शफीना मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि बारिक व सल्लम अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व नबियिना व शफीना मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि बारिक व सल्लम अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व नबियिना व शफीना मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि बारिक व सल्लम अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व नबियिना व शफीना मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि बारिक व सल्लम अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व नबियिना व शफीना मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि बारिक व सल्लम अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व नबियिना व शफीना मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि बारिक व सल्लम अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व नबियिना व शफीना मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि बारिक व सल्लम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मदिन साहिब ताज वल मिराज वल बुराक वल अलम दाफिल बलाई वल बाई वल कहद वल मर्द वल अलम इस्महु मक्तुबुल मरफून मनकुसुम फिल्लाहि वल कलाम सय्यद राबी वल आज़म जिस्महु मुक़द्दसुन मुअत्तरुन मुतहहरुन मुरन फिल बैत वल हराम शम्सुद दुहा बद्र दुजा सदरुल नूरुल हुदा कैबुल मिसबाह ज़लम जामिर सियाम साफिल उमाम साहिबुल जूद वल करम वल्लाहु वासिम वल जिब्रिल व खादिमुहु अल बुराक मरकबाहु वल मिराज व सफरहु व सिदरातुल मुंतहा मुक़महु व क़ौसैन मतलब हुवल मक़सूद वल मौजूद सय्यदुल मुरसलीन ख़ातिमुन नबीयीन शाफ़िउल मुज़लबीन अनिसन ग़रब रहमतुल लिल आलमीन राहतुल आशिकीन मुरादिल मुस्ताक़िन खमसिल वारिफ़ीन सिराजुल सालिकीन मिसबाहिल मुक़र्रबीन मुहिब्बुल फ़ुक़राइ वल ग़ुरबाइ वल मसाकीन सय्यदी शुक़ुलाइन नबिल रहमान इमामिल क़िबला ज़ैन वसीलतैन फ़िद दरैन साहिब क़ाबा क़ौसैन महबूब रब्बिल मशरिक़ैन वल मग़रिबैन जद्दिल हसन वल हुसैन मौलाना मौला शुक़लैन आबिल कासिम मुहम्मद इब्न अब्दुल्लाह नूरुम मिन नूरिल्लाह या अय्युहल मुस्ताक़ून बिनुर ज़मालिही सल्लु अलैहि व आलिहि व अस्हाबिहि व सल्लिमु तस्लीमा बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल या अय्युहल काफ़िरून ला अअबुदु मा तअबुदूना वला अंतुम अबिदूना मा अबुद व अला अना अबिदूना मा अबदतुम वला अंतुम अबिदूना मा अबुद लाकुम दिनुकुम वलिय दिन बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल हुवल्लाहु अहद अल्लाहुस समद लम यलिद व लम यूलद व लम यकुल लहु कुफुवन अहद बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल हुवल्लाहु अहद अल्लाहुस समद लम यलिद व लम यूलद
वलम यकुल लहु कुफुवन अहद। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल हुवल्लाहु अहद अल्लाहुस समद लम यलिद वलम यूलद वलम यकुल लहु कुफुवन अहद। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल औज़ु बिरब्बिल फलaq मिन शर्रि मा खलaq व मिन शर्रि गासिकिन इज़ा वक़ब व मिन शर्रि नफ़्फ़ासाति फ़िल उक़द व मिन शर्रि हासिदिन इज़ा हसद। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल औज़ु बिरब्बिन नास मलिकिन नास इलाहिन नास मिन शर्रिल वसवासिल खन्नास अल्लाज़ि युवस्विसु नास मिनल जिन्नाति वन नास। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन इहदिनस सिरातल मुस्तक़ीम सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़दूबि अलैहिम वलद्दालीन। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मा काना मुहम्मदुन अबा अहद्दिम मिन रिजालिकुम वलाकिन रसूलुल्लाहि व खातिमुन नबिय्यीन व काना अल्लाहु बिकुल्लि शैइन अलीमा। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून अस्सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। वल फातिहा। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वाक़िबातुल लिल-मुत्तक़ीन अस्सलातु वस्सलामु अला रसूलिल करीम सय्यिदिल अव्वलीन वल आखिरीन अहमद मुस्तफ़ा मुहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि अजमईन। इलाही बहुरमत सय्यद कौना रसूल सकलैन अहमद मुस्तफ़ा मुहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम। इलाही बहुरमत सय्यद कौना रसूल सकलैन अहमद मुस्तफ़ा मुहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम। सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून अस्सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। वल फातिहा। है फातिहा शाफ़ी क़यामत के रूह पर सलवात महर औज़ नबूवत के रूह पर बर्रुह फुरफात हो तय्यात ज़ाकियात हज से फज सालम हजरत के रूह पर सौफात है रूह मुबारक पे बर सद मरहब मदनी रहमत के रूह पर आदम से तामसी हजमर सिरा और नबी उल्फे और उनके मुक्तक अम्मत के रूह पर है रूह पे जनाब अबू बकर की सलाम फर्क समा बज में अदालत के रूह पर उस्मान की भी रूह पे सवार फातिहा हजरत आली जनाब विलायत के रूह पर हजरत हसन बहर गुलिस्तान फातिमा उस गुलदस्त रवाज नजावत के रूह पर हजरत हुसैन सिब्द नबी सैयदिल बशर फरमाए रौज़ मुल्क शहादत के रूह पर खैरुन निसार बतलु जिगार जानी मुस्तफ़ा उमर सुनी दीदाई अज़मत के रूह पर अम्म रसूल हम जब बस और तमाम अज़वाज अहले बैत करामत के रूह पर सलातुल मुबस्सर सहाब और आल सब परवानी राह हिदायत के रूह पर कुल हिंदल वली हजरत ख्वाजा माइनुद्दीन चिश्ती के गुलजार नौबहार बिलायत के रूह पर बिलखुसूस हजरत ख्वाजा सैयद रहमान चिश्ती के बख्श यार वाला उनकी पाक रूह पर बिलखुसूस पीर मुर्शिद हजरत ख्वाजा सैयद जमालुद्दीन चिश्ती के बख्श यार वाला उनकी पाक रूह पर बिलखुसूस पीर मुर्शिद हजरत ख्वाजा सैयद जमालुद्दीन चिश्ती के बख्श यार वाला उनकी पाक रूह पर पीर मुर्शिद जितने हैं बात सिलसिला हो तमाम अहले किबला अहले करामत के रूह पर इरसाले आर फुकरवा पर तमाम हक शनास अहले मारफत के रूह पर कुल मोमिन अल मोमिनात अल मुस्लिम अल मुस्लिमात जहाँ पर जितने हैं बख्श यार वन सबों के पाक रूह पर या अल्लाह फुरवारदिगार बेनमाज पर हबीब रसूलुल्लाह पाक पंजत रसूलुल्लाह सुबह सुबह पाक तबईन गौश को प्रेम मुसलमान मगरिब देखा खनब दी हमद शरीफ नात शरीफ आज नबी तज़किरात अमरा चर्चा कुल्ला मौला एवं मिलादुन्नबी के कायम कुल्ला अल्लाह फजिलत अल्लाह सबके दिए अल्लाह मदर दुआ के कबूल करें मौला या अल्लाह पवित्र दिन টিকে সকলের জন্য উদযাপন করতে পারে সবকে তৌফিক নাত করো মওলা
আল্লাহ যারা শরীক হয়েছে, যারা এক গুণ দিয়েছে, আল্লাহ তাদের 100 দিন, তাদের 100 গুণ তাদেরকে রহমত দান করে দে মাওলা। এ আল্লাহ তোমার প্যার হাবিবের ইস্কে এবং তোমার সিরাতুল মুস্তাকিমের পথে আমাদেরকে যেন সবকে চলার মতো অফিনাত করো মাওলা। এ আল্লাহ, আল্লাহ রসুলের রহস্যকে জানা বোঝার মতো আমাদেরকে সবকে তৌফিক এনায়েত করো মাওলা। যারা এসেছে মাওলা সবকে তুমি রহমত দান করো, যারা আসেনি তাদের মধ্যেও রহমত দান করো। সকলেই যেন এই দিন থেকে সকলেই আমরা উজবাব করতে পারি, সে তৌফিক সবকে তুমি দান করো মাওলা। बागर रबी बलफ्तदा की कश्ती जय भी फन सकश्ती तरद बस्ती भाके ख्वाजा उस्मान हारूनी मदद कुन या मैरुद्दीन चिश्ती मदद कुन या मैरुद्दीन चिश्ती मदद कुन या मुर्शिद मौला मदद कुन या मुर्शिद मौला ले खमसदूत पे बिहा हर हातिमा वल मुस्तफ़ा वल मुर्तजा बनहुल फातिमा सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यासिफून अस्सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन हक ला इलाहा इल्लल्लाहु मुहम्मद या रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम।